আজকে আমাদের টপিক হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সারের স্টিক ডায়াগ্রাম। আমরা জানি 4x1 মার্কসের ইনপুট চারটা, i0, i1, i2, i3, আউটপুট একটা y এবং সিলেক্ট লাইন দুইটা s0 এবং s1। s0 এবং s1 এর মানের উপর বেস করে আমাদের আউটপুটে একবার i0 যাবে, একবার i1, একবার i2, একবার i3। s1 s0 যখন 0 0 তখন আউটপুটে যাবে i0, যখন 0 1 তখন আউটপুটে যাবে i1, যখন 1 0 তখন আউটপুটে যাবে i2, যখন 1 1 তখন আউটপুটে যাবে i3। তো এটাকে যদি আমরা লজিক এক্সপ্রেশনের সাহায্যে লিখতে চাই তাহলে সেটা হবে এরকম: s0 প্রাইম s1 প্রাইম i0 প্লাস s0 প্রাইম s1 i1 প্লাস s0 s1 প্রাইম i2 প্লাস s0 s1 i3। এখন যদি এই এক্সপ্রেশনটাকে আমরা সিমস লজিকের সাহায্যে লিখতে চাই তাহলে পুল আপে কিরকম হবে? এই তিনটা ট্রানজিস্টর প্যারালালে, এই তিনটা ট্রানজিস্টর প্যারালালে, এই তিনটা ট্রানজিস্টর প্যারালালে, আবার এই তিনটা ট্রানজিস্টর প্যারালালে। আবার এই যে অর গেটের জন্য আমাদের কি হবে? একে অপরের সাথে সিরিজে থাকবে এবং পুল ডাউনের ক্ষেত্রে তার ঠিক উল্টা ঘটনা ঘটবে। এটা হচ্ছে আমাদের পুল আপ নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের পুল ডাউন নেটওয়ার্ক। তো পুল আপ নেটওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই তিনটা ট্রানজিস্টর প্যারালালে, এরপর এই তিনটা ট্রানজিস্টর প্যারালালে, এরপর এই তিনটা ট্রানজিস্টর প্যারালালে, এরপর এই তিনটা ট্রানজিস্টর প্যারালালে। তো পুল ডাউনের ক্ষেত্রে ঠিক উল্টা ঘটনা ঘটবে, যে এই তিনটা ট্রানজিস্টর ছিল প্যারালালে, এখন এরা চলে আসবে সিরিজে। এই তিনটা ট্রানজিস্টর প্যারালালে, সিরিজে, এই তিনটা প্যারালালে, এই তিনটা এখন সিরিজে, এই তিনটা প্যারালালে, এই তিনটা এখন সিরিজে। আবার দেখো যে এরা পরস্পরের সাথে সিরিজে কানেক্টেড। এখন পুল ডাউনে তার ঠিক উল্টো ঘটনা ঘটবে, যে এরা পরস্পরের সাথে প্যারালালে কানেক্টেড হবে। তো আমরা জানি যে সিমোস ডায়াগ্রামে আমাদের ইনপুট যা হয় আউটপুট তার কমপ্লিমেন্টারি হয়। তো আমাদের স্টিক ডায়াগ্রামের সহজ তো স্টিক ডায়াগ্রামটা সহজ করার জন্য আমরা আউটপুটের এই কমপ্লিমেন্টারি পর্যন্ত বানাবো। তো এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আমরা আগের দিনে যে 2x1 মার্কসের স্টিক ডায়াগ্রাম এঁকেছিলাম, তো সেটার স্টিক ডায়াগ্রামও কিন্তু আমরা আউটপুটের কমপ্লিমেন্টারি পর্যন্ত এঁকেছিলাম। আমরা কিন্তু এই যে ইনভার্টারের পরের অংশটা আঁকিনি। তো খেয়াল করো, আমরা ধরে নিয়েছি এই মাঝ বরাবর উপরের দিকে হচ্ছে আমাদের পুল আপ নেটওয়ার্ক এবং মাঝ বরাবর নিচের দিকে আমাদের পুল ডাউন নেটওয়ার্ক। দেখো, পুল আপ নেটওয়ার্কে হরিজন্টাল বরাবর ট্রানজিস্টরগুলো প্যারালালে রয়েছে এবং ভার্টিক্যাল বরাবর ট্রানজিস্টরগুলো সিরিজে রয়েছে। তো এই কানেকশনটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভার্টিক্যাল বরাবর ট্রানজিস্টরগুলো সিরিজে রয়েছে এবং এখন আমরা যদি প্যারালাল কানেকশন দিতে চাই তাহলে আমরা একটা মেটাল লেয়ার ব্যবহার করব। এরপর পুল ডাউন নেটওয়ার্কের দিকে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাবো যে আমাদের ভার্টিক্যাল বরাবর ট্রানজিস্টরগুলো সিরিজে এবং হরিজন্টাল বরাবর একদম উপরের দিকে ট্রানজিস্টরগুলো ড্রেন একসাথে কানেক্টেড এবং তারা আবার পুল আপ নেটওয়ার্কের যে শেষের তিনটে ট্রানজিস্টর ছিল তাদের সোর্সের সাথে কানেক্টেড। এবং পুল ডাউনের নিচের যে চারটা ট্রানজিস্টর তারা তাদের সোর্স একসাথে কানেক্টেড এবং তারা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। চলো এই কানেকশনটা দিয়ে ফেলি। এখন খেয়াল করো যে এখানে S1 প্রাইম, এখানেও S1 প্রাইম, আবার পুল ডাউনে এখানে S1 প্রাইম, এখানে S1 প্রাইম, অর্থাৎ আমাদের এই গেটগুলো কানেক্ট করতে হবে।
এবার খেয়াল করো, AI0 এই I0 সাথে কানেক্টেড। এখানে I3 এই I3 এর সাথে কানেক্টেড। আবার এখানে S0 প্রাইম S0 প্রাইম S0 প্রাইম S0 প্রাইম এই চারটা পরস্পর কানেক্টেড। তো এখানে আমরা যে কাজটা করলাম, আমাদের ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট এড়ানোর জন্য আমরা মেটাল কার্ড ব্যবহার করলাম। এবার এখানে খেয়াল করি, আমাদের I2 এই I2 এর সাথে কানেক্টেড, I1 এই I1 এর সাথে কানেক্টেড। এখন এই S1 আর S1 এই চারটা ট্রানজিস্টর একসাথে কানেক্টেড। এরপর AS0 এবং AS0 পরস্পর কানেক্টেড। আমাদের সবগুলো কানেকশন দেওয়া শেষ হয়েছে। এখন শুধু আমরা সবগুলো টার্মিনালের নাম দিয়ে দিব।
আমাদের সম্পূর্ণ 4x2 মার্কসের স্টিক ডায়াগ্রাম শেষ হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।